মতামত আমরা প্রেরণ করেছিলাম। তার প্রেক্ষিতে এবং অন্যান্য রাজনৈতিক দলেরও সেই একই রকম তাদের জবাব বা সুপারিশগুলোর বিপরীতে তাদের মতামত তারা জমা দিয়েছে। এগুলো সব কম্পাইল করে তার উপরে আলোচনা করে ওনারা একটা পর্যায়ে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করেছেন এবং সেখানে সংস্কার প্রস্তাবগুলোর সকল প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়নি। মূলত 19টা মৌলিক বিষয় নিয়ে তারা প্রধানত আলোচনা করেছেন। আমার হিসাব মতে সেখানে 20টা হয়, কারণ স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়টি তারা হয়তো 19টার মধ্যে রাখেননি, সেই হিসাবে ওনারা 19টা চিহ্নিত করেছেন। আর স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়টা আসলে সংবিধানের অন্তর্ভুক্ত হবে না, আইনের মাধ্যমে হবে, হয়তো সেই জন্য সেটা ওনারা মৌলিক বিষয় হিসাবে নাও ধরে থাকতে পারেন। তবে আমার হিসাব মতে সেটা সহ 20টা হয়। এই 20টা বিষয়ের উপরে আলোচনা আনতে দীর্ঘ আলোচনার পরে আমাদের হিসাব মতে 19টার মধ্যে 7টা মৌলিক সংস্কার বিষয়ে আমরা কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি এবং 12টিতে সরাসরি আমরা একমত হয়েছি সংস্কার কমিশনের রিপোর্টে। এই দাঁড়ালো 19টা। তারপরে পুলিশ কমিশনের বিষয়টি তো বললাম, সেটা সহ 20টা। এখন যে 7টিতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা খুবই সামান্য মত পার্থক্য। এখানে বলা হয়েছে যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই তাহলে আমরা এই নোট অফ ডিসেন্ট অনুসারে আমরা আমাদের সংস্কারগুলো সম্পন্ন করব। সেই হিসাবে সকল বিষয়ে ঐকমত্য হয়েছে বলা যায়। হয়তো আমরা একটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, হয়তো অন্য একটা দল অন্য একটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেরকম প্রভিশনটা রাখা হলো আমাদের আলোচনার প্রেক্ষিতে। সেই প্রস্তাবগুলো যখন সাম আপ করা হলো 31শে জুলাই, তার দুই দিন আগে সম্ভবত প্রত্যেক রাজনৈতিক দলের কাছে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটা জুলাই জাতীয় সনদ 2025 খসড়া এই নামে 4 পৃষ্ঠার একটা খসড়া প্রত্যেক রাজনৈতিক দলের কাছে প্রেরণ করা হয়েছে। আমি দেখেছি সেটা পত্রিকাতেও প্রকাশিত হয়ে গেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। এটা ভালো, যাতে জাতি জানুক যে কি প্রক্রিয়ায় কি কি বিষয়ে ঐকমত্য হচ্ছে। কিন্তু এই খসড়া প্রস্তাবে মূলত আমার হাতে আছে, আমি আপনাদেরকে দেখাতে পারি। এই 4 পৃষ্ঠার মধ্যে শেষ পৃষ্ঠাতে আছে 3 নম্বর পৃষ্ঠায় যে সমস্ত প্রতিশ্রুতি অঙ্গীকার প্রদানের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করা হয়েছে, সেটা অঙ্গীকারনামাটা 3য় পৃষ্ঠায় আছে এবং 4র্থ পৃষ্ঠায় আছে এখানে দস্তখত বা সই কারা করবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিনিধিদের স্বাক্ষর, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের স্বাক্ষর, সর্বশেষ স্বাক্ষর হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বাক্ষর। এই কাগজটা, এই খসড়াটা, তার উপরে কোনো রকমের মতামত আছে কিনা, সংশোধনে আছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছিল। তা আমি 30 তারিখেই এটা আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে কিছু শব্দ প্রয়োগ ও বাক্য গঠনের অসামঞ্জস্যতা ছিল, যেগুলো আমরা একটু সংশোধন, ঠিক বলা যাবে না, একটু রিঅ্যারেঞ্জ করে একই বক্তব্যের সাথে আমরা শতভাগ একমত হয়ে সেটা আমাদের প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রেরিত খসড়া তার সাথে শতভাগ একমত হয়ে আমরা আমাদের জবাবটা দিয়েছি। ও বললাম কিছু শব্দ প্রয়োগ এবং বাক্য গঠনের ক্ষেত্রে কিছুটা অসামঞ্জস্যতা ছিল, সেটা আমরা ঠিক করে দিয়েছি। এখন প্রশ্ন আসে এখানে কি আছে। এখানে আছে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ঐতিহাসিক পটভূমি 1971 সাল থেকে শুরু করে তারপরে 2024 পর্যন্ত জাতীয় জীবনে সংগঠিত বিভিন্ন রকমের ঐতিহাসিক ঘটনাবলী, এগুলো উল্লেখ করে এবং আওয়ামী স্বৈরাচারী আমলের বিভিন্ন নির্যাতন, নিপীড়ন, অসাংবিধানিক কর্মকাণ্ড এবং স্বৈরাচারী পন্থায় রাষ্ট্র পরিচালনার যে তাদের কর্মকাণ্ড এবং শেষ পর্যন্ত গুম, খুন, নিপীড়ন, নির্যাতন, মামলা হামলার মধ্য দিয়ে একটা নৈরাজ্যকর ও বিভীষিকাময়
ত্রাসের রাজত্ব কায়েম করার যে পরিস্থিতি তারা সৃষ্টি করেছে, এই সমস্ত কিছুর বর্ণনা আছে, যার প্রেক্ষিতে জুলাই গণ অভ্যুত্থান জাতীয় জীবনে সংগঠিত হয়েছে। এগুলো হচ্ছে ঐতিহাসিক পটভূমিকা। তারপরে সংস্কার কমিশন গঠন হলো এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে। তারপরে সংস্কার কমিশনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হলো। জাতীয় ঐক্যমত্য কমিশনের যে কার্যক্রম আমি আগেই বলেছি, কতগুলো বৈঠক হলো, কীভাবে আলোচনা হলো এবং কারা কীভাবে পরামর্শ দিলেন, এইভাবে এই বর্ণনাগুলোর পরে তারা বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে কমিশন অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ বিবেচনায় মোট 20টি বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় মিলিত হয়, যেটা 31শে জুলাই সমাপ্ত হয়েছে। এই প্রক্রিয়ার ফলশ্রুতিতে নিম্নলিখিত জুলাই জাতীয় সনদ 2025 রচিত হয়। সেটা ওনারা রচিত হয় লিখে দিয়েছেন, তার মানে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেটা এখানে ধারণ করা হবে, সেটা মনে রেখেই তারা বলেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘ 23 দিনের আলোচনায় সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। আন্তরিকতার সাথে সবাই অবদান রেখেছেন। আপনারা সেটা ডাইরেক্ট ব্রডকাস্ট হতে দেখেছেন। আমরা প্রত্যেক দিন প্রেস ব্রিফিং করেছি আলোচনার শেষে। তাতে এই পর্যন্ত 6টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে। প্রথম থেকেই প্রথম পর্বের আলোচনা জাতীয় সংসদে এলডি হলে সবার সাথে আলোচনা হয়েছে। ওই আলোচনাটা অনেক দীর্ঘ ছিল। আমরা অনবরত 3 দিন ওখানে গেছি। অন্যান্য দলও প্রত্যেকেই 1 দিন 2 দিন 3 দিন করে ক্ষেত্রমতে প্রয়োজনীয় সময় ধরে আলাপ আলোচনা করেছেন। এটার ইতিহাস আমি বেশি বলবো না। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কমিটমেন্ট থেকে যে সংস্কার কমিশনগুলো গঠন করেছিলেন, তার মধ্যে 6টা সংস্কার কমিশনকে ওনারা প্রথমে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। তার মধ্যে সংবিধান সংক্রান্ত, নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত, বিচার বিভাগ সংক্রান্ত, পুলিশ বিভাগ, প্রশাসন এবং দুদক, এই 6টা কমিশনের কাছে রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের কি ভাবনা, কি প্রস্তাব, সেটা আহ্বান করা হয় জমা দেওয়ার জন্য, এবং জনগণের কাছ থেকেও তারা বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব পেয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত লিখিতভাবে সকল সংস্কার কমিশনের কাছে আমাদের প্রস্তাব প্রেরণ করেছিলাম। তারপরে সেই সংস্কার প্রস্তাব সমূহকে আমলে নিয়ে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার এবং জনগণের কাছ থেকে বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব তারা যেটা পেয়েছেন, সেগুলোর উপরে ওনারা চর্চা করে সংস্কার রিপোর্ট প্রণয়ন করে সরকারের কাছে হস্তান্তর করেছেন। পুস্তক আকারে সেটা আমাদের কাছে প্রদান করা হয়েছে, আপনারাও নিশ্চয়ই পেয়ে থাকবেন। সেটা প্রায় সংবিধান সংস্কার সংক্রান্ত রিপোর্টটি 5টা ভলিউমে প্রায় 1000 পৃষ্ঠার মতো হবে। অন্যান্য সংস্কার প্রস্তাবগুলো আমরা একটা খণ্ডেই